নমস্কার, মায়া সরকার অফিসিয়াল থেকে বলছি। প্রত্যেককে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন, কারণ জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আমি তুলে ধরবো এই নতুন চ্যানেলটায়। তো আজকের যে জ্বলন্ত সমস্যাটা তৈরি হতে যাচ্ছে তার আগেই আমার মনে হয় এটাকে এক্সপ্লেন করা উচিত। সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন একটা নোটিফিকেশন করেছে, সেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডিপার্টমেন্টের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তো তারা একটা নোটিফিকেশান তৈরি করেছে এবং মিউনিসিপ্যাল কমিশন যেটা আছে যাদের পরীক্ষার মাধ্যমে এই সিলেকশনটা হয়, সেটি হচ্ছে এই যে আপনারা এত দুর্নীতি দেখেছেন যে এসএসসি, পিএসসি, বিভিন্ন মিউনিসিপ্যাল কমিশন, এদের দুর্নীতি হচ্ছে, যদি দুর্নীতির আমি যদি একটা র্যাঙ্কিং করি, এরা হচ্ছে 1 নম্বর এবং এরা টেকনিক্যালি জিনিসগুলোকে এত সুন্দর ম্যানেজ করে যে খুব সুন্দরভাবে পয়সাগুলো মার্কেট থেকে উঠে যায় এবং হাত ধরে ধরে গত কয়েক বছর 2016 থেকে ধরুন প্রত্যেক কটা একটা পরীক্ষা দিয়েও ভালো ছেলেমেয়েরা পায়নি, তারা র্যাঙ্কিং হওয়ার পরও পায়নি, সমস্ত হাত ধরে ধরে সমস্ত শুরু হয়েছে। প্রচুর তথ্য প্রমাণ আছে, কিন্তু ওই যে বললাম ইনট্যাঞ্জেবল আইটেম, যে তথ্য প্রমাণকে আপনি ধরতে পারবেন না। কেন পারবেন না? এখানে কি করে, এসএসসি বা পিএসসিতে ধরা পড়েছিল এই কারণে যে ওএমআর সিটকে ওরা রান করিয়ে দিয়েছিল, তারপর সেই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সেটাকে আবার ম্যানিপুলেট করতে গেছে, তার ফলে চুরি হয়, সেখানে ধরা পড়ে গেছে, ইমেজ রয়ে গেছে কোনো এক জায়গায়। কিন্তু এক্ষেত্রে কি করে, এদের ক্ষেত্রে সাদা ওএমআর সিট অলরেডি তারা ফিল আপ করে চলে আসে, কোনো সাদাতে কিচ্ছু টাচ থাকে না, নাম ঠিকানা রোল নাম্বার দিয়ে যেমনভাবে আসে সেভাবে করে আসে। পরবর্তীকালে যাদের কাছ থেকে এরা টাকা তুলেছে এদেরগুলোকে সাইড করে দেয়, সেগুলোকে সব ব্ল্যাঙ্ক ভর্তি করা হয়, পুরো নাম্বারগুলোকে পুরো টেনে তুলে নেওয়া আসা হয়, তারপর সেটাকে রান করা হয়। তো এই দুর্নীতিটাকে ধরতে গেলে আইদার এটা পুরো কম্পিউটার বেসড পরীক্ষা করতে হবে, যেটা সম্ভব নয় কলকাতা কর্পোরেশনের এত ছেলে পরীক্ষা দিচ্ছে, আর না হলে যেটা করতে হবে যে এই যে পরীক্ষায় যে আপনার ওএমআর শিট ভর্তি হলো, সেখানেই কম্পিউটারেতে ওইখানেতে বসেই অন ক্যামেরার মাধ্যমেই সমস্ত ওএমআর শিটকে ইমেজ করতে হবে। এই দুটো যদি করা যায় তবেই কিন্তু আপনি পারবেন, আর না হলে কিন্তু ধরতে পারবেন না। তো এর আরও কিছু টেকনিক্যাল সলিউশন করা যেতে পারে, সেটা আগামী ভিডিওতে বলবো। তবে সতর্ক থাকুন, কলকাতা কর্পোরেশনের মতো যেখানকার মাথা থেকে শুরু করে আর তলা অবধি যে চোরেরা বসে আছে, এবং চোরেদের জন্য অনেক ভালো ভালো ছেলে যারা চাকরি পাচ্ছে না, ডিপ্রাইভড হচ্ছে, এদিক ওদিক কাজ করছে, কত স্কিল ছেলে, মানে দেখেও আমাদের দুঃখ লাগে যে তারা পারে না এবং আমরা কিছু করতে পারি না। মায়া সরকার অফিসিয়াল রাস্তা তৈরি করে এবং তার জন্য লড়াই করে, কিন্তু সমর্থনটা আপনাদের দরকার। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, চোরেদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমি রেডি আছি, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আজকে এইটুকুনি খবর, আবার আসবো।